নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী শনিবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রা 7 ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে উড়িষ্যা এবং বাংলাদেশ ও আসাম সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সোমবার 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ এবং সকাল থেকে সন্ধ্যের মধ্যে হালকা মাঝারি কুয়াশা থাকার আশঙ্কা রয়েছে। 6 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং কুয়াশা থেকেও মুক্তি পাবে পুরো দক্ষিণবঙ্গ। তবে দেখুন, যদি আমরা দেখি আজ রাত থেকে কিন্তু তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া এবং পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আরামবাগ, চন্দননগর দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি সকাল থেকে দুপুরের মধ্যে কোনো জায়গাতে কুয়াশার কোনো সম্ভাবনা নেই। পূর্ব বর্ধমান, শান্তিপুর এবং কাটোয়া এই সমস্ত এলাকায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। সিউড়ি, বীরভূমের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দুর্গাপুরের তাপমাত্রা, বাঁকুড়ার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে তাপমাত্রা একটু কমে গিয়ে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মুর্শিদাবাদ, নলহাটি, দুমকা, দুলিয়ান এই সমস্ত এলাকায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তবে শনিবার থেকে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, 7 তারিখ শনিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি কিছুটা গুয়াহাটি, আসামের দিকে কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি বিশেষ করে বাংলাদেশের সিলেট এবং দেখুন যদি দেখি আসামের শিলং এই সমস্ত এলাকায় হালকা মাঝারি পাশাপাশি ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। শনিবার 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে শীত ফিরতে চলেছে। দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিক সংলগ্ন এলাকায় চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা দেখুন, যদি আমরা দেখি গোসাবা, এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত এলাকায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজধানী কলকাতার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং ওপরের দিকে মূলত যখন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত এলাকায় মোটামুটি 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে বনগাঁর দিকে 11 এবং পান্ডুয়া, চাকদার দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি হুগলি সংলগ্ন আরামবাগ এবং দেখুন যদি আমরা দেখি এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর, কতুলপুর, পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত এলাকায় তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। নদিয়ার দিকে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর এখানে প্রায় 12 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমানের দেখুন, যদি আমরা দেখি 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বোলপুর, ঘোষখরা, কাটোয়ার দিকে প্রায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা দেখুন বাঁকুড়ার দিকে তাপমাত্রা কমতে পারে। সোনামুখী, দুর্গাপুর এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। তবে পুরুলিয়ার দিকে মূলত দেখুন বলরামপুর, পুরুলিয়া এবং হুড়া এখানে 12 ডিগ্রি, রঘুনাথপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত এলাকায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বীরভূমের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ দিকে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর সমস্ত এলাকায় তাপমাত্রা আবারও কমে গিয়ে 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রামপুরহাটের দিকে 12 এবং সিউড়ির দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকা, দুলিয়া, নলহাটি সমস্ত এলাকায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং গোদ্দার দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে
দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। চট্টগ্রামের দিকে 15, মহেশখালীর দিকে 16, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশও কাঁপবে। ঢাকা সংলগ্ন এলাকায় তাপমাত্রা 14 ডিগ্রিতে নামতে পারে। সিলেটের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকার পাশাপাশি দেখুন রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কুমিল্লাতে 12 এবং ময়মনসিংহে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন দার্জিলিংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তাপমাত্রা 7 ডিগ্রিতে নামতে পারে। পাশাপাশি বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা পূর্ব দিকের এই যে আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। দেখে নেব পরবর্তী সময় কেমন কি ঠান্ডা থাকবে। এবং দেখুন মোটামুটি সোমবার 9 তারিখ করে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন শীতের পাশাপাশি আবারও কুয়াশার দাপট থাকবে। উড়িষ্যার দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে রংপুরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। এবং দেখুন এখানে কিছুটা ময়মনসিংহের এই যে মাঝামাঝি বিশেষ করে মদান, লখাই, বিশম্বরপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। রংপুরের দিকে কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি দেখুন সময় মোটামুটি সময়ের সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকে পূর্ব বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে। নদীয়ার দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সিউড়ির দিকে কুয়াশা থাকতে পারে এবং কিছুটা দেখুন এইদিকে যদি মুর্শিদাবাদের দিকে বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি 9 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা মোটামুটি মোটের উপর একই রকম থাকবে। তবে দেখুন পরবর্তীকালে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে। 10 তারিখ অবধি তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে দেখুন 11 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এবং দেখুন দক্ষিণবঙ্গে কিছুটা কিন্তু মোটামুটি শীত কমতে পারে। তবে শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। পরবর্তীকালে দেখিয়ে দেবো শীত কবে কি বিদায় নিতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন যেদিকে বৃহস্পতিবার 12 তারিখ দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি শীত কিন্তু থাকবে। দেখুন একেবারে কমে যাওয়ার আশঙ্কা নেই। কলকাতার দিকে রাতের তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যেতে পারে। এবং পরবর্তীতে দেখুন 20 তারিখ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃহস্পতিবার 19 তারিখ দেখুন 19 তারিখ যদি দেখাচ্ছে 19 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন এদিকে মোটামুটি কুয়াশার ভালো দাপট থাকবে। হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং তাপমাত্রা কিন্তু রাতের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ কিন্তু দেখুন শীত কিন্তু সেরকম না থাকলেও কিন্তু শীত থাকবে। রাতের দিকে সন্ধ্যের দিকে শীতের বাজার থাকবে এবং দিন বাড়ার সাথে সাথে কিন্তু গরমটা অনুভূত হতে পারে। তবে রাতের দিকে কিন্তু শীতের অনুভূতি থাকবে। শীত এখনই বিদায় নিচ্ছে না, তবে হালকা মাঝারি কুয়াশার দাপট থাকবে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।